পিছনের এই ঘরটা, এটা হচ্ছে আমার বাড়ি, মানে আমার দাদার বাড়ি, আমার ঘর। এইটা আমাদের একটা ঘর। আমরা এখানে কেউ থাকি না। আমার এক আন্টি আছে, উনি থাকে। তো এই গাছটা হচ্ছে আমার লাগানো গাছ। এই গাছটা গন্ধরাজ গাছ, এটা আমি লাগাইছি। আর এখানে হচ্ছে এই ফুলটা আমার লাগানো। এই গাছটা আমি লাগাইছিলাম আমার একটা ছোটো বাইরে নিয়ে। আর এইগুলা হচ্ছে আন্টি লাগাইছে গাছগুলা। এই এই জায়গাটা হচ্ছে আমাদের জায়গা, এই পুরাটা। এখন এই ঘরটার ওই যে উপরে যে টিনগুলো দেখতে পাচ্ছেন, এই টিনগুলো হচ্ছিল অনেক পুরানো টিন, আজ থেকে প্রায় 50-60 বছর, 100 বছরও হইতে পারে, 100 বছর আগের টিন এগুলা। হ্যাঁ। আর পরবর্তীতে হচ্ছে এই ঘরটারে কিছুটা মেরামত করা হয়েছে, মানে নতুন করে ঘরটা দেওয়া হয়েছে, কিন্তু টিনগুলা পুরান টিনগুলা রাখা হয়েছে। সেগুলো অনেক পুরানো। আমার দাদু যখন থাকতো তখনকার সময়ের ঘরটা এদিকেই ছিল তখন। তো চৌকাঠ করে টিন দিয়ে নিচের যে টিনগুলো আছে এগুলো হচ্ছে পরবর্তীতে এগুলো সংস্কার করা হয়, মানে ইয়ে করা হয়। আর উপরে যে টিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক বছর পুরানো টিন, প্রায় 100 বছর তো হবেই, 100 বছর আগের টিন। সো এখন আসলে আমরা যখন বাড়িতে ছিলাম তখন একরকম পরিবেশ ছিল, এখন পরিবেশটা অন্যরকম হয়ে গেছে। এখন সব ভাঙাচোরা। আমরা থাকি না, গ্রামের বাড়িতে থাকি না, যার কারণে হচ্ছে এগুলো এখন আগের মতো নাই। এটাই হচ্ছে আমাদের কল ছিল এটা, কিন্তু এখন কি ব্যবহার না করতে করতে এটা এখন এই অবস্থা। আমাদের পুকুরটা হচ্ছে এটা হচ্ছে আমার পুকুর। ঠিক এইখানে একটা গাছ ছিল, আমরা বলতাম হাওড়া গাছ, কিন্তু সম্ভবত এই গাছটার নাম আসলে কি গাছ, হিজল গাছ কি না, সম্ভবত হিজল গাছ না, হিজল গাছ না। এটা আমি দেখবো যে আসলে এটার শুদ্ধ কী নাম। তবে আমরা হাওড়া গাছ নামেই চিনতাম, হাওড়া গাছে ভূত থাকে এতটুকু জানতাম। এই যে একটা গাছের এখনও পর্যন্ত ইয়ে আছে, ওইটা একটা এই গাছটার নাম হচ্ছে ছাগল্লাদি গাছ। আমরা ছোটোবেলা এটার ইয়ে দিয়ে, এই ছাগল্লাদি দিয়ে হচ্ছে আমরা ভর্তা বানায় খাইতাম। আসলে এটার আরও একটা নাম হচ্ছে হলেও, কেউ বলে ভূতিজাম, কেউ বলে ছাগল্লাদি, আরও অনেক নাম আছে, আঞ্চলিক অনেক নাম আছে। তো এইটা হচ্ছে সেরকম একটা গাছ। বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছে পুকুরের মধ্যে। এদিকে আমাদের খাটলা ছিল, কিন্তু এখন ওই খাটলাটা নাই। আমরা বাড়িতে না থাকার কারণে এই জিনিসগুলো হচ্ছে এখন একটু পরিত্যক্ত অবস্থার মধ্যেই আছে। সো আমার বাড়িটাই মনে করেন যে এখন চীনা হাঁস। এদিকে আরও কিছু ব্যাপার আছে। খড়ের যে গন্ধ, খড়ের এই গন্ধ আমার কাছে চমৎকার লাগে। মাটির গন্ধ, খড়ের গন্ধ, গোবরের গন্ধ আমার কাছে খুব ভালো লাগে। এটা হচ্ছে গ্রামের কিছু ঘর। এই জায়গাগুলো একসময় আমাদের ছিল, এগুলো পরে বিক্রি করা হয়ে গেল। এই বিক্রি করার পরে আমাদের অন্যান্য যে আত্মীয় স্বজন আছে, মানে গ্রামেরই, এরা আবার পরে কিনা এখানে বাড়ি টাড়ি করে ফেললো। একটা বাগান। রাস্তা কোন দিকে, রাস্তা তো আমি নিজে বুঝতেছি কেমন।
বুঝাতে পারছি না আমার কাকুটা গেল কোন দিকে। দিকে পানি আছে প্রচুর। আমি ওই যখন পানি উঠতো আমরা তখন নৌকা নিয়ে ঘুরতে যেতাম, নৌকা দিয়ে মাছ ধরতাম। ঠিক আছে, প্রচুর খড়। এই খড়ের যে কি সুন্দর একটা গন্ধ, আমি এগুলাতে এদিকে মনে হয় এদিকে মাটি ফালাইছে, মাটি ফালাই এখন আস্তে ধীরে সবাই এদিকে শিফট করবে। এগুলো একসময় খালি ছিল। নৌকা কি এদিকে বাঁধা? আলমগীরে আসছে না? ও কাকু রাস্তা তো আড়াইলেছিলাম, খুঁজে পাই না, আমি আসা হয় না তো এদিকে। খুঁজতে 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 এলাম। কই নৌকা কু? নৌকা সামনে তুলবো, পানি তো বেশি নাই। পানি তোমার এদিকে। ও মা গো মা, কি গরম। এটা প্রজেক্ট বানাইছে না? কারে? আরে দূর, সাথী লাগবো না। পানি তো নাই, আমি তো ভাবছিলাম যে পানি আছে। না পানি এলো তোমার 1000 কসুম দিয়া আরো পানি একটু কষ্ট করে গেলে কসুম দিয়ে ভাড়া বেশি। ও এখন আইছে বান টান দিয়া তো জলা, তো জলা নাই না, জলা নাই। আবার রাস্তা হইছে নাকি? হ্যাঁ এটা রাস্তা হইছে, একটা ডাইরেক্ট জলা হইছে। আরে একদম জলা হইছে, এখন তার জলা নাই। না চোখটা জানি কইছিল, ছোটটা তোমার এই সাইডে। আর উঠলো ইয়া কোনটা ওই যে কি পুকুর পার জানি ছিল, ঠান্ডা পুকুরটা আছে এটা আছে এটা ভিতরে আর। ও তার মানে ওই যে বাত ইয়া পড়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ এটা আরেক প্রজেক্ট। এটা কি? এটা হইলো কবরস্থান। এই জলা বান দিয়া এখন মানুষ। তুমি ওই গাছ ছাড়া তলে যে কারো কিসের নৌকা? ওই পানি তলে? হ্যাঁ আমি যাই, সমস্যা কি? তো তুমি রুদের মধ্যে দিয়ে লাভ আছে। হ্যাঁ গেলাম, সমস্যা নাই। আরে তুমি রুদে আমাদের করে দাও। নেবে ওই ফুল ঠান্ডা হুংনা আছে নি বারে ইয়া আমরা আগে শালিক ধরতাম, শালিক, বক, শালিক ধরে ধরে খাইতাম না? ও না তোমার ওখানে ফলারে যে শালিক ধরে ধরে সিজনে সব আগে তো কম না ধরি 20 টাকা করে একটা। কি একটা শালিক? হ্যাঁ আগে তোমার আগে ছিল, আগে যখন আমরা দোষী তখন তো ছিল 2 টাকা করে 20 টাকা করে হয় সিরিয়াল দিয়ে ভাড়া। কথাটা কিছু ধরি মনে করো তুমি মানে একজনের 2-300 নেওয়ার অর্ডার আছে, তো ধরা কয় যেটা একজনে পাঁচ শালিক, গু শালিক, বক। আমি এবার ধরছিলাম মাছ হয় নাই, মাছ টাছ হয় না এখন এই গুগরার জলায়। আরে কাকু এরপরে তো কোন জায়গা? নাওটা কই? শুকনাছে? মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছি, এটা গ্রামের আইল। জায়গাটা অনেক দূরে। বিশাল বড় প্রজেক্ট, মাছের প্রজেক্ট। এক সময় এগুলা সব ক্ষেত ছিল, কিছুই ছিল না, এরকম দুটো ক্ষেত ছিল।
এইগুলোর মতো। এই এখন আস্তে আস্তে সবাই ফিশারিজ করে, মাছ চাষ করে, এরকম ঘেরের মতো। এটাতে নাকি লাভ বেশি। কই কাকু ইয়াকু নৌকা কাকু ও এতে আয় মনির বাইলে এতে কোন এন থেকে উঠাইতে না? তো তো আবে কো কোন কাছে বাদিজা হুম। ও তারা কই তোর আবে কই গেছে কাক তুলিস তুলিস না হালি কমে দে এদিকে তো একটু বাতাস আছে মনে হচ্ছে। হ্যাঁ কেন অন্ত বাতাস না নাইলে এই জায়গাটা আছে না অনেক সাতটি জায়গা আছে এই প্রজেক্ট প্রজেক্টটা কার? এটা হলো আবিদুলের মতো না পারে ওইটা এখনো আছে? এটা তো তখন সবচেয়ে বড় ইয়ে ছিল, আমি এটা কাটতে দেখছিলাম। হ্যাঁ এটা সবচেয়ে বড় এটা শৈশব ভিডিও করতে ভালো লাগে আমার। আমি পরে দেখবো তোমাদেরকে, তাই মাছ ধরো নাকি? দেখি পুকুর নাকি?